হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল seed.orange ডেলি ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে এসেছি আবার নতুন একটা ভিডিওতে। তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করোনি ঝটপট সাবস্ক্রাইব করে দাও, যাতে তোমাদের সহযোগিতা ও ভালোবাসায় আমরা আর একটু এগিয়ে যেতে পারি। তো সকাল সকাল দেখো বাড়ির কাজ সেরে নিয়ে ঠাকুরের বাসনগুলোকেও মেজে নিয়েছি। আর সকাল সকাল গ্রামের পরিবেশটায় পুরো অন্যরকম। ছেলেও ঘুম থেকে উঠে গিয়েছে, আর এদিকে ঘড়ির কাঁটা 8টা বেজে গিয়েছে, মানে আমাদের সমিতির টাইম হয়ে গিয়েছে। এবার দুধ দিতে হবে। যত পশু পাখি হচ্ছে আমার দেওরের ভক্ত। তো দেখো চলে এসেছে কুকুরটা নাকি যতক্ষণ ভাই এখানে থাকবে ততক্ষণ কুকুরটাও থাকবে। আমাদের এই গরুটা যে দুধটা হয়েছে, মানে ছোটো বালতির 1 বালতি। তো আর একটা যে গাইটা আছে না, ওই গাইটার দুধ দিনে মানে সকাল থেকে রাত পর্যন্ত প্রায় 14-15 লিটার দুধ দেয়। আর এদিকে দেখো আমাদের লালন চলে এসেছে। ওর মায়ের দুধ খেয়ে একেবারে শক্তি করে ফটোমস্তানি করতে ছাগলের সাথে মারামারি করছে। তো এই লাফিয়ে বেড়ায় না বাছুরগুলো যখন, তখন খুব আমার ভয় লাগে, মনে হয় যেন পায়ের উপরে পা তুলে দেবে এইরকম। আর এদিকে আর একটা কাণ্ড ঘটে গিয়েছে। তো চিনির কৌটোটা চা বানিয়ে বাইরে রেখেছিল, আর নিয়ে চলে গিয়েছে হনুমানে কোলে করে। এখানে কি বলো তো, বাইরে কোনো কিছু রাখার উপায় নেই। সাবান থেকে শুরু করে সার্ফ শ্যাম্পু যাই রাখি না কেন, ওই হনুমানে আসবে আর নিয়ে চলে যাবে। আর সব থেকে বড় সমস্যা হলো, এমন সময় নিয়ে গিয়েছে যে বাড়িতে কোনো ছেলেরা ছিল না, আর অনেক কষ্ট করে কোটোটাকে আনা হলো। তো যাই হোক, এবার ঝটপট রেডি হয়ে নিই, একটু পরে যাব আমার মায়ের বাড়িতে। সব কাজ সেরে বেড়াতে বেড়াতে অনেকটাই লেট হয়ে গেল। এখন বাজে 1:40 মতো, আর আমরা বেরিয়ে পড়েছি। আর কি বলো তো, এই শীতের সময় না সকাল সকাল বেরোনোও যায় না। ছেলে নিয়ে না কোথায় ঠান্ডা লেগে যাবে কি তার জন্য একটু লেট করেই বেরোয়। তো আজকে আবার অনেকটাই লেট হয়ে গিয়েছে। আজকে না মাথায় আমি হেলমেট দিয়েছি। তোমাদের দাদাভাই এত বকাবকি করছিল যে বাধ্য হয়ে হেলমেটটা পরতেই হলো। তো দেখো আমাকে কেমন লাগছে হেলমেট পরে, তোমরা প্লিজ কমেন্টে জানিও। তো কোনো দিন হেলমেট পরি না, মানে হেলমেট আছে কিন্তু মাথায় দিই না। আমার কেন জানি না, মাথায় হেলমেট দিলে না মাথায় প্রচণ্ড ব্যথা করে। তার জন্য মানে ওই ক্লিপ থাকে না, ক্লিপে লাগে। যাই হোক, কী করবো বলো, তোমাদের দাদাভাই খুব বকছিল নাকি পুলিশে খুব কড়াকড়ি করছে, তো হচ্ছে সামনে মার্চ মাস আছে নাকি, যে কারণে হেলমেটটা পরেই নিলাম। তখন যদি পুলিশে ধরে তার থেকে একটু হেলমেটটা পরে নেওয়াই ভালো। একবার খুলে ফেলছিলাম কিন্তু আবার বকলো, তার জন্য আবার পরে নিলাম, কী করবো বলো। তো যাই হোক, চলে এসেছি হরিয়ারপাড়া। তো হরিয়ারপাড়া থেকে আমাদের বাড়ি, মানে আমার মায়ের বাড়ি যেতে লাগে 20 কিলোমিটার মতো। চলে এসেছি আমতলা। আর আমতলায় এসেই প্রথমেই যে স্কুল পড়ে বয়েজ স্কুল। আর আমাদের না বয়েজ আর গার্লস আলাদা আলাদা স্কুল। আর তার সামনেই হচ্ছে বয়েজের মাঠ। মাঠে মনে হয় কোনো প্রোগ্রাম আছে। আর এরপরেই পড়ছে আমাদের আমতলা কলেজ। তো দেখো কলেজটা বয়েজের মাঠ থেকে দেখা যাচ্ছে, ওই যে পিঙ্ক কালার ওইটা। আর আমাদের বয়েজ আর গার্লসের মাঝে পড়ে কলেজটা। তো দেখো দেখো এটা হচ্ছে কলেজ, আর এটা হচ্ছে আমাদের গার্লস স্কুল। তো এই স্কুলেই আমাদের 5 থেকে আছে। আর এরপরে অনেকটা সামনে গিয়ে পড়ে আমাদের প্রাইমারি। আর আমাদের আমতলার এটাই সুবিধা যে সব স্কুলগুলো কাছাকাছি। আর এদিকে দেখো চলে এসেছে আমাদের বাড়িতে, আর এসেই আমার ঠাকুমা আমার ছেলেকে আদর করছে। তো ছেলে দেখো ঘুম ঘুম চোখে আমাদের বাড়িতে ঢুকছে, কেননা ছেলে ঘুমিয়ে গিয়েছিল। আর এইবার ছেলে ওর মিমির কোলে বসে আদর খাচ্ছে একটু। আর এইদিকে বাবা। আর আমাদের আজকে আমতলায় আসা আরও অন্য একটা কারণ আছে। তো আমার বোন দেখো খুব সুন্দর করে খাবারগুলো সাজাচ্ছে। তো এইগুলো কিন্তু জামাই আদরের জন্য না, এইগুলো হচ্ছে আমার জন্য, কেননা আজকে আমার জন্মদিন, সেই উপলক্ষে এত কিছু হয়েছে। তো যাই হোক, বোনও দেখো সাজাচ্ছে। তো চলো হাত পা ধুয়ে এসে চটপট খাওয়ার জন্য বসে পড়ি। তো রান্না হয়েছিল ভাত, মাছ ভাজা, শাক, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, মাছের ঝোল, ডাল, বড়া ভাজা, চাটনি, আর সঙ্গে আছে স্যালাড। আর যেটা ছাড়া একেবারেই জন্মদিন অসম্পূর্ণ, সেটা হলো পায়েস।
মা আমাদেরকে খেতে দিয়ে বসে আছে, কার কী লাগবে সেই জন্য। আর মা এখনও পর্যন্ত খায়নি, আমাদেরকে খেতে দিয়ে তারপরে মা খেয়ে নেবে। তো মাকে বারবার বলছি যে তুমি নিয়ে নাও, তো মা বললো না, আগে তোরা খা, তারপরে আমি খাবো। যেটা জন্মদিনে সব থেকে আগে খাওয়া হয়। আর এবার দেখো বনুকেও খাইয়ে দেবে। আর একই সঙ্গে দুই বোনকে মা জন্মদিনে রান্নাবান্না করে দিয়ে দেয়, কেননা আমরা দুই বোন একই মাসে হয়েছি, মানে বোনও মাঘ মাসের 19 তারিখে হয়েছে আর আমি মাঘ মাসের 9 তারিখে হয়েছি। তো যে কারণে মা একসঙ্গেই দুই বোনকে দিয়ে দেয়। আমার আর বোনের, মানে বোনের জন্মদিনের দিন আমার জন্মদিন করেছিল, একটু প্রবলেমের জন্য আমি আসতে পারিনি। আর এইবার আমার জন্মদিনের দিন বোনের জন্মদিন করে দিল, যদি পরে আর না আসতে পারি সেই কারণে। আর মা বলল যে তুই না আসতে পারলেও যদি পারি বোনের জন্মদিনে বোনকে একটু 5 তরকারি ভাত রান্না করে দেবে। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়ার পর দেখো সন্ধ্যা হয়ে আসছে। আর এইদিকে বোন একটু ঘরগুলো সাজাচ্ছে বেলুন, লাইটিং এইসব দিয়ে। আমি যদি বলি মাকে যে না মা এবার বার্থডেটা করতে হবে নাকি কিছু, তো আমার মা না রেগে যায়, কেন আসবি না, আসতে হবে, আমার দুটো মেয়ে, আমার তো আর কেউ নেই, তো তোরা আসবি, একটু মজা করবি, খুব ভালোবাসে, সে কারণে বার্থডেতে আসতেই হয়। আর দেখো আমাদের পাড়ার সব ছোটো ছোটো বাচ্চাগুলোকে ডেকে নিয়ে এসেছে একটু রাত্রেবেলায় কেক টেক কাটবো এইসবের জন্য। তো চলো এবার জন্মদিন হোক। তো দেখো আমার বার্থডে কেক তো রেড কালার, আর এদিকে চকলেট আছে, আর আমিও একটু সাজুগুজু করে বসে পড়েছি। প্রতিবার জন্মদিনে শুধু কেক কেটে বাচ্চাগুলোকে কেক আর সঙ্গে চকলেট দেওয়া হয়। তো এইবার মা বললো যে রাত্রেবেলায় শুধু কেক চকলেট না দিয়ে সঙ্গে যদি রাত্রে একটু লুচির ব্যবস্থা করা হয় তাহলে কেমন হয় বল। তো এরকম করো তোমাদের যা ইচ্ছে। তো যাই হোক, রাত্রেবেলায় দেখো বাচ্চাগুলোকে খাওয়ানোর জন্য লুচি, পায়েস, সঙ্গে আলুর দম আর মিষ্টি এইসব দেওয়াই হলো। আর খুবই মজা করলাম, সারাদিনটা বেশ ভালোই। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা সাপোর্ট করে যেও। বাই, গুড নাইট।